আমরা দুইজন বিশ্বখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞের সহায়তা নিয়েছি যেন এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এই প্রক্রিয়াটি। এটা সম্পূর্ণ প্রোটোকল মেনে করা এবং এখানে সম্পূর্ণ ডকুমেন্টেশনগুলো করা হয়েছে এবং এই কাজটি আসলে আমরা জানি যে শহীদ পরিবার তাদের জন্যে এটা একটা মিষ্টি প্রতিক্রিয়া। ওনাদের মধ্যে একটা আশা ছিল যে হয়তো নিখোঁজ, আবার আজকে ওনারা নিশ্চিত যে ওনাদের প্রিয়জন আসলে এই কবরের কোথায় শায়িত। কিন্তু এটা অবশ্যই এই দেশে জুলাই অভ্যুত্থানের শহীদের মধ্যে যাদের পরিচয় জানা ছিল না তাদের বিচার প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা আশা করি যে এইমাত্র যেটা বলা হয়েছে যে আরও একজনের কথা, এবং ভবিষ্যতে যদি কখনোই মানে এই ধরনের কোনো অজ্ঞাতনামা শহীদের বিষয় আসে, এটা পৃথিবীতে প্রথম 10টি বড় ধরনের এক্সিবিশনের একটি আসলে। অতএব এটা বলা যেতে পারে এটা বাংলাদেশের একটা ফরেন্সিক সক্ষমতারও এটা একটা নমুনা হয়ে রইল। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে আমরা এই দায় পরিশোধে ছোট্ট অংশীদার হলাম, কিন্তু আমরা সমগ্র জাতি হিসেবে এই শহীদ পরিবারের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার কোনো ভাষা নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকারগুলো আসবে তারা এই শহীদদের হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে পরিবারের প্রতি আমাদের এই জাতির ঋণ পরিশোধে ওনারা ভূমিকা রাখবেন। এবং সেই সময়ে যদি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এই দেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে কোনোভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়, সেগুলো নিশ্চয়ই তারা রাখবেন।